আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 3.4-এর ছকটি সুন্দরভাবে তোমাদের শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে, যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের নিজে করি 3.4 অঙ্ক। লিখে নিচ্ছি, দেখো। নিজে করি 3.4। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে একটি ছক দেওয়া আছে, এই ছকটা পূরণ করতে হবে। আমি তোমাদের ছক সুন্দরভাবে এঁকে পূরণ করে দেখাচ্ছি, দেখো। আমি খাতাটাকে সুন্দরভাবে ঘুরিয়ে সুন্দরভাবে ছক করে নিলাম, আর ছক করে নিয়ে সম্পূর্ণ যেগুলো বই দেওয়া ছিল সেগুলো টুকে নিলাম। এবার তোমাদের আমি এই শূন্যস্থানগুলো পূরণ করে দেখাচ্ছি সঠিক নিয়মে এবং সহজভাবে। তোমরা দেখো, এখানে দেওয়া আছে ক্রমিক সমানুপাতি সংখ্যা 3টি, আর এই লাইনে দেওয়া আছে সমানুপাতের প্রকাশ করি। এখানে দেওয়া আছে ভগ্নাংশ আকারে প্রকাশ, আর এখানে আছে এই স্টার চিহ্নগুলো মানে সংখ্যা না থাকা ধনাত্মক পদ, মানে যেখানে স্টার চিহ্ন দেওয়া আছে সেখানে কী কী বসবে সেগুলো বের করতে হবে। দেখো, এখানে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দেওয়া আছে। এটা সমানুপাতে প্রকাশ করা হলো, এটা প্রথম পদ, এটা মধ্যপদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তো তোমাদের আমি নিজে করি 3.3-এ কিন্তু বুঝিয়েছি কীভাবে মধ্যপদটা আর প্রথম পদটা আর তৃতীয় পদটা গুণ করতে হয়। তো এখানে দেখো সমানুপাতে প্রকাশ করছি, তো প্রথম পদ আর তৃতীয় পদটা বসবে, আর মধ্যপদটা স্কোয়ার হিসাবে বসেছিল বর্গ হিসাবে, তো মধ্যপদটা স্কোয়ার মানে ডবল বসলো। এবার দেখো এখানে ভগ্নাংশ আকারে প্রকাশ কীভাবে করতে হবে, এই 5/10 আর এখানে 10 স্টার চিহ্ন। এবার দেখো স্টার চিহ্ন জায়গায় কী বসে সেটা বের করতে হবে। 10 গুণ আর এই 5, আর স্টার চিহ্নটা বের করতে হবে, সেটা 5 নিচে বসলো। এখন দেখো কাটারি করে নেব, 5 2 হচ্ছে 10, তো 2 10 হচ্ছে 20। কী পেলাম? 20। এখানে পেলাম 20। এরপরে দেখো এখানে আছে 8, স্টার চিহ্ন আর 4.5। এটা সমানতে প্রকাশ করব। দেখো প্রথম পদ আর তৃতীয় পদ, প্রথম পদ আর তৃতীয় পদ প্রথমে বসলো, আর তৃতীয় পদটা চতুর্থ পদের জায়গায় বসলো। এখন মধ্যপদটা বর্গ হবে, তো দুই জায়গায় বসলো মাঝে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ হিসাবে। এখন এটা ভগ্নাংশে প্রকাশ করব, তো প্রথম পদটা উপরে আর দ্বিতীয় পদটা নিচে, আবার তৃতীয় পদটা উপরে আর চতুর্থ পদটা নিচে। এখন এটাকে স্টার চিহ্নটা না থাকা ধনাত্মক পদটা বের করব। কীভাবে করব দেখো, এই দুটো দেওয়া আছে, এই দুটোকে আর এই দুটো দেওয়া নেই কিন্তু, কী করতে হবে, এই দুটোকে একসাথে বর্গমূল করতে হবে গুণ করে। তো এটা গুণ করে 36 পাওয়া গেছে, আর 36কে বর্গমূল করলে হয় 6 6 36। এটা পেয়ে গেলাম সুন্দরভাবে। এরপরে দেখো এখানে আছে স্টার চিহ্ন, এখানে আছে 8, এখানে 16, তো সমানুপাতে প্রকাশ করছি। দেখো এখানে করলাম মানে প্রথম পদটা এখানে বসবে, আর এটা মধ্যপদটা শুধু বর্গ হিসাবে বসবে মানে ডবল বসবে। 8 সমানুপাত আবার 8 অনুপাত আর এখানে 16, বুঝতে পারলে? এবার দেখো এটাকে ভগ্নাংশে প্রকাশ করব, প্রথম পদটা উপরে আর দ্বিতীয় পদটা নিচে, তৃতীয় পদটা উপরে আর চতুর্থ পদটা নিচে। এখন আবার সেম করব আগের মতো, 8 8 উপরে আর নিচে বসবে 16। কাটাটি করে নেব, 8 2 16 আর 4 2 8। কী পেলাম? 4। দেখো কত সুন্দরভাবে হয়ে গেল। এবার দেখো এই লাইনটা বুঝাবো, তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো প্রথম পদ ইস টু, এই দেখো মধ্যপদটা ডবল বসবে,
মানে মধ্যপদে বর্গ করতে হবে। সেই জন্য এখানে বসবে স্টার, সমানুপাত, আবার স্টার, অনুপাত আর 81। দেখো এটা ভগ্নাংশে প্রকাশ করব 25 উপরে, নিচে হবে স্টার, সমান উপরে হবে স্টার আর নিচে হবে 16, 81 হবে। এখন দেখো এটাকে স্টার সংখ্যা না থাকা ধনাত্মক পদটা বের করব। কীভাবে করবো এটা একটু খেয়াল করো। এই জায়গাটা কীভাবে করা হয়েছিল, মানে যে দুটো দেওয়া ছিল সেটাকে গুণ চিহ্ন দিয়ে বর্গমূল বের করতে হবে। করে নেব, দেখো 25 গুণিত 81 কে বর্গমূল চিহ্ন দিয়ে বসাবো। তো এবার দেখো 25 আর 81 গুণ করে যেটা হবে সেটা বসাবো। আর এটা গুণ না করে সহজ নিয়মে করলে হয়। দেখো তোমার সহজ নিয়মে শেখাচ্ছি, নিচে শেখাচ্ছি, দেখো রাফ করছি এখানে 25 গুণিত 81, এটা কী হবে সমাধান করে দেখো, সমান 25-এর বর্গমূল করলে হয় 5 5 25, মানে উৎপাদক করলে, আর 81 উৎপাদক করলে হয় 9 9 81। এখন দেখো 5 স্কোয়ার আর 9 স্কোয়ার, এখন স্কোয়ারটা উঠে যাবে আর বর্গমূল চিহ্নটা উঠে যাবে। তো 5 গুণিত 9 থাকে, 5 9 45, তো 45 পেলাম। এই 45টা এখানে বসবে, বুঝতে পারলে? দেখো কত সুন্দরভাবে এটা করে দিলাম। এরপরে দেখো এটা করছি, এটা প্রথম পদ ইস টু মধ্যপদটা ডবল বসবে 4/9, সমানুপাত আবার 4/9 বসবে, আর ইস টু স্টার চিহ্ন এখানে বসবে। এটা ভগ্নাংশে প্রকাশ করব। এই প্রথম পদটা উপরে আর দ্বিতীয় পদটা নিচে, সমান তৃতীয় পদটা উপরে আর চতুর্থ পদটা নিচে। এটাকে স্টার চিহ্নর সংখ্যা না থাকা ধনাত্মক পদটা বের করব। কীভাবে করবো দেখো, এই অঙ্কটা সেম প্রথমের অঙ্কের মতো আছে। দেখো কীভাবে করতে হবে, যে এটা গুণ হয়ে উপরে বসবে আর এটা নিচে বসবে। তো বসিয়ে নেব, প্রথমে 4/9 গুণ চিহ্ন এখানে হবে 4/9 আর নিচে হবে 2/3। এখন দেখো এটা সমাধান করে এখানে বসিয়ে নেব। এই সমাধানটা আপনি করছি, দেখো কীভাবে করছি। 4/9 গুণিত 4/9, এটা দেখো এই দাগটা মানে ভাগ হয়ে এটি নিচে আসে। তো এখন কি করব, এটা যখন ভাগ হয়ে আছে তাই আমি ভাগ এখানে বসিয়ে নেব 2/3। এখন সমান দিয়ে 4/9 গুণিত 4/9, এটা গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দেবো। তো উপরে 3 নিচে 2, কাটাটি করে নেব, 2 2 4, আর এখানে হচ্ছে 3 3 9। আর যে ছেড়ে কাটাটি, তো উপরে হচ্ছে 4 2 8 আর নিচে হচ্ছে 3 9 27। তো কী পেলাম, 8/27 পেলাম। এখানে বসিয়ে নেব 8/27। তোমরা কিন্তু এই অঙ্কটা ভালোভাবে বুঝবে, নয়তো বুঝতে পারবে না। এরপরে দেখো আমি এটা সমাধান করব। প্রথম পদ এটা ইস টু আর মধ্যপদটা ডবল বসবে, সমানুপাত ইস টু আর চতুর্থ পদটা এখানে বসবে, এই দ্বিতীয় পদটা। এটাকে ভগ্নাংশে প্রকাশ করে নেব। প্রথম পদটা উপরে আর দ্বিতীয় পদটা নিচে, সমান তৃতীয় পদটা উপরে আর চতুর্থ পদটা নিচে।
এটাকে এখানে সমাধান করব, মানে স্টার চিহ্ন সংখ্যা না থাকা ধনাত্মক পদটা বের করব। এই অঙ্কটা দেখো সেম এটার মতো আছে, সেভাবে করব। এটা কী করতে হয়েছিল, এই দুটোকে একসাথে গুণ করে বর্গমূল করতে হয়েছিল। এখানে করব, তো দেখো 2/7, তোমরা যেখানে বুঝতে পারবে না সেখানে তোমরা ভিডিওটি জুম করে দেখবে, তবে কিন্তু বুঝতে পারবে। গুণ 32/63, বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। এখন দেখো এখানে এটা কাটাটি যাবে না, এটাকে এখানে আমি সমাধান করে নিচ্ছি, দেখো তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। 2/7 গুণিত 32/63 কীভাবে করবো, কাটাটি যাচ্ছে না, তো উপর উপরে গুণ করে বসাবো। 2 দিয়ে 4 আর 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 3 7 21, 2 থাকে 6 7 42, 42 আর 2 হচ্ছে 44। এটাকে আরও সমাধান করতে হবে। তো দেখো এটা যাচ্ছে 2 দিয়ে কাটাটি যাচ্ছে, তো 2 দিয়ে করে আমি এই মতো করতে পারি। 2 এটিকে এই জায়গায় তোমাদের বোঝাতে আমার সমস্যা হচ্ছে, আমি তোমাদের রাপে বোঝাচ্ছি, ভালো করে বুঝতে পারবে। দেখো অঙ্কুর এখানে টুকে নিলাম, আমি টুকে নিয়ে দেখো গুণ করে বসিয়ে দিয়েছি, উপর উপর গুণ করে আর নিচে নিচে গুণ করে। এখন 64 উৎপাদক করলাম, আর এখানে 441 উৎপাদক করলাম। দেখো 64 উৎপাদক করে এটি পেয়েছি, আর 441 উৎপাদক করে এটি পেয়েছি। এখন জোড়া করে বসাবো, জোড়া জোড়া করে বসিয়েছি, নিচেটি জোড়া জোড়া করে বসিয়েছি। এখন দেখো বর্গ চিহ্ন আর বর্গমূল চিহ্ন উঠে যাবে, তো 2 2 2 থাকে আর নিচে থাকে 3 7। এখন দেখো 2 2 4 আর 4 2 8, 8 পেলাম, আর নিচে পাচ্ছি 3 7 21। এখন দেখো ওখানে কিন্তু দুটি স্টার চিহ্ন আছে, তো এটাকে আমাকে আর একটি বর্গমূল করতে হবে। কীভাবে করবো দেখো, এটাকে এই মতো করতে পারি, বাইরে করতে পারি 4 দুগুণি, ধরো 4 দুগুণি 8, আর নিচে করতে পারি 3 7 21, এইভাবে করতে পারি। বুঝতে পারলে? এটা হলো অ্যান্সার। এই অ্যান্সারটা ওখানে বসিয়ে নেব। দেখো অ্যান্সারটা পেলাম 4/7 বর্গমূল 2/3। তোমরা যদি বুঝে না থাকো আবার কিন্তু ভালো করে দেখে নেবে রাফটা, তো তবে কিন্তু বুঝতে পারবে। এরপর দেখো এটা বোঝাচ্ছি, এটা হচ্ছে প্রথম পদ ইস টু, মধ্যপদটা ডবল বসবে, সমানুপাত 12 আবার ইস টু স্টার চিহ্ন। এখন এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করব, 9 উপরে 12 নিচে সমান 12 উপরে আর নিচে হচ্ছে স্টার। এটাকে বের করব স্টার সংখ্যা না থাকা ধনাত্মক পদটা বের করব। তো বের করছি, দেখো এই অঙ্কটা এখন প্রথম অঙ্কের মতো হয়ে গেছে, সেইভাবে বের করব। দেখো যে এটা একটা গুণ হবে 12 গুণিত 12 আর নিচে হবে 9, কাটাটি করে নেব। দেখো 3 3 9 আর 3 4 12, আবার দেখো 3 4 12, তো কী পাচ্ছি 4 4 16 পাচ্ছি। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো এটা করছে সমাধানটা, এটা হচ্ছে প্রথম পদ 1.5 অনুপাত মধ্যপদটা ডবল বসবে, এখানে স্টার অনুপাত আবার স্টার, আর এই তৃতীয় পদটা এখানে চতুর্থ পদ হিসাবে বসবে 13.5। এই অঙ্কটা দেখো সেম এই অঙ্ক মতো হয়ে গেছে, সেই মতো এটা এখানে সাজাবো, ভগ্নাংশ আকারে সাজিয়ে নেব। এটা প্রথম পদ উপরে আর দ্বিতীয় পদটা নিচে, সমান তৃতীয় পদটা উপরে আর চতুর্থ পদটা নিচে। তো এই অঙ্কটা দেখো আবার কিন্তু তোমার দ্বিতীয় নম্বর অঙ্কের মতো হয়ে গেছে,
সেই মতো কিন্তু আবার বর্গমূল বের করে নেব। তাকে কীভাবে করব? 1.5 গুণিত 13.5 এটাকে বর্গমূল করতে হবে। তো এটা গুণ করে বর্গমূল করতে হবে। কিন্তু আমাদের করছি রাপে। দেখো এখানে দেখো 13.5 আর 1.5কে গুণ করে পেলাম এত, আর এটার বর্গমূল করলে হবে 9/2। এটাই কিন্তু এখানে বসিয়ে নেব। এখানে কিন্তু বসিয়ে দিলাম। তোমরা কিন্তু অঙ্কগুলো ভালোভাবে খুব বুঝবে, তবে কিন্তু বুঝতে পারবে। আমি তোমাদের এই ছকটা সুন্দরভাবে বুঝলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।